হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে খুব সুন্দর রোদ উঠেছে ঠিকই, কিন্তু টেম্পারেচার কিন্তু ভয়াবহ। এখানে এখন -20, -18 এরকম যাচ্ছে, যেটা ফিলস লাইক -27, -28 এইরকম। এই দেশে বরফ পড়ে, ঠান্ডা পড়ে, সবই ঠিক আছে, কিন্তু এইবারের মতো এতটা টেম্পারেচার ড্রপ বা এতটা ঠান্ডা সচরাচর আসলে পড়েনি। গত 10-12 বছরে নাকি এতটা ঠান্ডা বা এতটা স্নোস্টর্ম এখানে হয়নি ইউএসএতে। তো যাই হোক, আজকে হলো মঙ্গলবার, ওর বাবা সকাল সকাল ল্যাবে চলে গেছে, আর এখন আমি আসলে আমাদের জন্য একটু ব্রেকফাস্ট বানাচ্ছি। মামুনিকে জিজ্ঞেস করলাম, সে বললো যে সে রুটি খেতে চায়। তো ওর জন্য একটা রুটি সেঁকে নিলাম, আর সাথে আমি আমার জন্য একটু চিনির পরোটা বানাচ্ছি। হুট করে ইদানিং খুব চিনির পরোটা খেতে ভাল লাগছে আমার, আমি জানি না, আমার এরকম হয়। দেখা যায় যে কয়েকদিন পর যদি কোনো একটা কিছু ভালো লাগে খেতে, স্পেশালি ব্রেকফাস্ট টাইমে, তখন টানা কয়েকদিন ধরে আমি দেখা যায় ওটাই খাই। তো সেরকমভাবেই আমি চিনির পরোটা খাচ্ছি গত কয়েকদিন যাবৎ। আর সত্যি বলতে আমাদের এই টর্টিয়াটা যেটা ওয়ালমার্টে পাওয়া যায়, এটা আসলে খুবই ভার্সেটাইল। এটা রুটি, লুচি, পরোটা, মোগলাই যে কোনো কিছু বানিয়ে এটা দিয়ে খাওয়া যায়, এটা খুবই ভালো। শেষ তোমার? চুমনি দাও তোমাকে। অল ডান। তুমি অল ডান বলো। হাই হাই ফাইভ দাও একটা। আর 1 2 3 4 বলো। 4, তারপরে। তো প্রতিদিনকার মতো আমি চা খেতে খেতে বাংলাদেশে কথা সারলাম। তো কথাবার্তা শেষ করে এখন রান্নাঘরের কাজে চলে আসলাম। তো ইদানিং যেটা করছি আমি, সেটা হচ্ছে আমি প্রতিদিন ডিশওয়াশার অন করছি। তো রান্নাঘরে ঢুকলেই আমার প্রথম কাজ হচ্ছে ডিশওয়াশার আনলোড করা। আমার আগের বাসায় ডিশওয়াশার ছিল না, তো এই বাসায় আসার পরে আমি আসলে প্রথম 6 মাস ডিশওয়াশার খুলেও দেখিনি। আমার কাছে, আমি আসলে বুঝতাম না ডিশওয়াশারটা আসলে কতটা ইউজফুল। তো আস্তে আস্তে আমি বুঝলাম যে ডিশওয়াশার অ্যাকচুয়ালি একটা ব্লেসিং। গ্লাস, বাটি যেগুলো আমরা রেগুলার ইউজ করি, স্পেশালি মামুনি যেগুলোতে খায়, আমি ওগুলোকে দেখা যায় যে সব ডিশওয়াশারে দিয়ে দিই। আমি ঘুম থেকে উঠে ডিশওয়াশার আনলোড করি, সব বাসন টাসন জায়গা মতো রেখে আমি সারাদিন ধরে ডিশওয়াশার লোড করতে থাকি। যখন যেটা খাই সেটাই আবার জাস্ট একটু জল দিয়ে ধুয়ে ডিশওয়াশারে লোড করতে থাকি। এরকম দেখা যায় সারাদিন ধরে জমাই। রাতেবেলা ঘুমাতে যাওয়ার আগে আমি জাস্ট ডিশওয়াশারটা অন করে দিই। আর বাকি যে কড়াই টড়াই যা থাকে ওটা আমি হাতে ধুয়ে ফেলি। ডিশওয়াশারটা সত্যি অনেক হেল্পফুল, আর স্পেশালি এইরকম ঠান্ডার সময়টাতে, বা বাচ্চা কাচ্চা নিয়ে আমি এমনিতেই অনেক টায়ার্ড থাকি। তো দেখা যায় যে এত বাসন জমলে না, আমি যখন দেখি সিঙ্কে অনেক বাসন, তখন আমি দেখেই না ফ্রিক আউট করি। আমার মাথা গরম হয়ে যায় যে এত বাসন কীভাবে ধুবো। তো ওই জন্য আমি এখন সত্যি সারাদিন ধরে লোড করি, যাতে আমার স্ট্রেস কম লাগে, আমার যাতে চাপ কম মনে হয়। আমার আজকে আসলে রান্না করতে হবে। আমি ইউজুয়ালি দুপুরে রান্না করি না, কিন্তু ইদানিং রিয়েলাইজ করলাম যে মামুনি দুপুরবেলা আসলে নিজে খেলতে খেলতে বিজি থাকে। তো আমি এখন দুপুরবেলা রান্না করতে পারি। তো আমি একটু রুই মাছ ভিজিয়ে দিলাম, এটা বরফ কাটতে থাক। আমি ভাবছি একটু সাথে ভাজিও করব কোনো একটা, তো কয়েকটা চিংড়িও ভিজিয়ে দিলাম। আসলে কি, যত ঠান্ডাই পড়ুক না কেন, যদি একটু রোদ উঠে না, তাহলে মনটাও ভালো লাগে, আর সব কিছু একটু ঝলমলে মনে হয়। আমার কাছে তো মনে হয় যেন রোদ দেখলেও একটু গরম লাগে। যদিও এই রোদের কোনোই তাপ নেই, তারপরেও রোদ ঝলমলে ব্যাপারটা আসলে অনেক সুন্দর। আমার বিছানা গোছানোর সময় আমার মেয়ে এসে লাফালাফি করবে, এটা তো একদম তার রেগুলার অ্যাক্টিভিটি। তো সে তার অ্যাক্টিভিটি করুক, আর আমিও আমার কাজ চালিয়ে যাই। তো আমার হচ্ছে মামুনির ডায়াপার ক্যাডিটা রিফিল করার দরকার ছিল, রিঅ্যারেঞ্জ করার দরকার ছিল। তো ভাবলাম সেটাও এই ফাঁকে করে ফেলি। আমরা যখন আমার মাসি বাড়ি বেড়াতে গিয়েছিলাম, তখন তো মামুনির জন্য আমি আলাদা করে ডায়াপার নিয়ে যাইনি, ওখান থেকে গিয়ে কিনেছিলাম। তো মেশো কিনে এনেছিলেন এই ডায়াপারটা, আর এটা আসলে এত ভালো, প্যাম্পার্সের বেবি ড্রাই। তো তারপর থেকে আমরা এখন এটা ইউজ করছি। এটা শুধুমাত্র মামুনিকে আমি রাতের বেলা দিচ্ছি।
এটা খুবই ভালো, একদম লিক প্রুফ, খুব ভালো রকমের অ্যাবজর্ভ ক্ষমতা রাখে। তো পরে আমি এখানে এসে আমি কয়েকটা প্যাকেট কিনে রেখেছি এটার। বড় কোনো ভার্সন মানে বড় প্যাকেট আমি আসলে এটার পাইনি, তো ছোট ছোটই কয়েকটা কিনে রেখেছি। এটা আমি এখন ওকে রাতের বেলা দিচ্ছি, প্রতি রাতে। এটাতে যেটা সুবিধা হয়, আমার সারা রাত একদম নিশ্চিন্তে থাকতে পারি আমি, আমার ওকে চেঞ্জও করতে হয় না, আর লিক একেবারেই হয় না। আর এটা যেহেতু একদম ড্রাই হয়ে থাকে, তো ভেজা ভেজাও ফিল করে না সারা রাত ধরে। আর এছাড়া রেগুলার ইউজের জন্য আমি স্যামসে যেটা অ্যাভেলেবেল পাই, মানে মেম্বার্স মার্ক হোক, প্যাম্পার্স হোক, যেটা ভালো ডিল থাকে আমি সেটাই কিনি আর কি। তো এইদিকে আমার মাছের বরফ টরফ একেবারেই কেটে গেছে। তো এবারের মাছে যেটা হয়েছে, মাছের কাঁটাটা না একটু অন্যরকম, যার জন্য এই যে মানে একটা টুকরা এত লম্বা, মানে পেটের কাছের টুকরাগুলো, তো এটাকে যদি আমি মাঝখান দিয়ে আবার হাফ করি তাহলে কিন্তু ওই পাশের টুকরাটা একটু কেমন যেন চিকন হয়ে যায়। আর আমি যেহেতু ভেজে মাছ রান্না করি, তো দেখা যায় যে ওই পিসটা একেবারেই শুকিয়ে একদম ছোট একটা টুকরা হয়ে থাকে। তাই ঠিক করলাম যে থাক, আজকে আর আমি মাছের পিসগুলোকে ছোট করব না, আজকে যেরকমই আছে সেরকমভাবেই করে ফেলি। তো মাছগুলোকে একদম ভালো মতো ধুয়ে টুয়ে নিয়ে তারপরে হলুদ লবণ মাখিয়ে আমি এখন ভেজে নিব। মামুনির জন্য স্পেশালি আমি মাছ ভাজা রাখবো, আর আমাদেরগুলোকে আমি সর্ষে বাটা দিয়ে ঝোল করব। তো যেহেতু মামুনির জন্য মাছ ভাজতেই হবে, তো ভাবলাম আজকে চুলাতেই মাছ ভাজি। ইউজুয়ালি তো আমি এখন আর চুলাতে মাছ ভাজি না, আমি ভাজি হচ্ছে এয়ার ফ্রায়ারে। তো কয়েকদিন আগে আমি হুট করে এই জিনিসটা কিনেছি, এটা একটা ছাঁকনির মতো। এটা ইনস্টাগ্রামে আমি দেখেছিলাম যে এটা খুবই ভালো কাজ করে, মানে তেল ছিটে না। কি মা? কি বলো বলো, চুলার কাছে চলে এসো। কি বলো? আসো আসো আসো, চলো বলো। হ্যাঁ, ভাত খাবে? ভাত কিভাবে খায়? চিংড়ি, আর কি খাবে? চিকেন। আর বসবে? ও আচ্ছা, বসিয়ে দাও। আসো। হ্যাঁ দিচ্ছি তোমাকে, এটা ক্লিন করে দিই মা, ওই ময়লা ওকে। মামুনি যেহেতু দুপুরবেলা খাবারের সময় হয়ে গেছে, তো ওকে আমি খাবার দিয়ে বসিয়ে দিলাম। তো ওকে আসলে নিজের হাতে খেতে দেওয়ার এই একটা বিশাল সুবিধা আমার জন্য, যে ও খাবার নিয়ে বিজি থাকে, আমি এই ফাঁকে অন্যান্য কাজ আরও তাড়াতাড়ি করে করতে পারি আর কি। তো আমি কালো জিরা আর সরিষা ফোড়ন দিয়ে চিংড়ি মাছটাকে একটু ভেজে নিয়ে তার ভিতরে আমি আগের থেকে কেটে রাখা কি মানে যে ফ্রোজেন করে রাখা জুকিনি আর মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। হতে থাক, আর এইদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর আমার যে সরিষা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, তো এগুলোকে এখন ব্লেন্ড করে নিব। আমরা তো রেগুলার বেসিসে একদম বাংলাদেশি খাবার দাবার খাই, যার জন্য বাংলাদেশি মাছ আমাদের বাসায় একদম রেগুলার একটা আইটেম। তার ভিতরে রুই মাছটা আমাদের একটু বেশিই খাওয়া পড়ে, যেহেতু মামুনি পছন্দ করে। আর সত্যি বলতে ফ্রোজেন মাছের ভিতরে বড় মাছের ক্ষেত্রে রুই মাছটা একটু ভালো পড়ে সাধারণত। তো যার জন্য আমি না অনেক রকমভাবে রুই মাছ রান্না করি, আলু ফুলকপি দিয়ে ঝোল করি, দো পেঁয়াজা করি, মানে আবার কালিয়া করি, মানে কয়েক রকমভাবে রান্না করি যাতে একটু ভ্যারিয়েশন থাকে। তো এই রান্নাটা আমি রিসেন্টলি জয়ার কাছ থেকে শুনে শিখেছি, এবং এটা সত্যিই বেশ মজার। আর কোইন্সিডেন্টলি আমি আজকেই আবার দেখলাম, আমার সামনে একটা রিলসও আসলো যে এটা একজন ফেমাস ইনফ্লুয়েন্সারের একটা রেসিপি, আর জয়া ওটার থেকে ইন্সপায়ার্ড। তো খুবই সহজ কিন্তু খুবই মজার একটা আইটেম। এই রান্নাটার যে অথেন্টিক রেসিপি সেটা অনুযায়ী আসলে মাছগুলোকে রান্নার আগে ভেজে নিতে হয় না, কিন্তু আমি না ভেজে মাছ রান্না করে খেতে পারি না, তো ওই জন্য আমি মাছগুলোকে আগে ভেজে নিয়েছি। তো এরপরে যেটা করেছি, ভাজা মাছের যে তেলটা তার ভিতরেই আমি একটু পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি ওই যে ব্লেন্ড করে নিয়েছিলাম যেই মশলাটা, সেটা কালো সরিষা, সাদা সরিষা, কাজু বাদাম, আর হচ্ছে বেশ কিছু কাঁচামরিচ, কারণ এটা ঝাল ঝাল খেতেই খুব মজা লাগে। রান্নাটা যেহেতু সর্ষে বাটা দিয়ে হবে, যার জন্য পেঁয়াজগুলোকে কিন্তু একদম লাল লাল করে ভাজা যাবে না, হালকা ভেজে নিলেই হবে। কিন্তু আমার মনে হয় দেশের ফ্রেশ রুই মাছ দিয়ে রান্না করতে গেলে পেঁয়াজ ফোড়ন না দিলেও চলবে, একদম সরিষা ফোড়ন দিয়ে মানে সর্ষে ইলিশের মতো করে রান্না করলে আরও বেশি মজা লাগবে খেতে। তো আমি মশলাটাকে হালকা একটু কষিয়ে নিয়ে তার ভিতরে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর অল্প একটু জিরা গুঁড়া দিচ্ছি, কারণ অথেন্টিক যে রেসিপিটা দেখেছি সেখানে না জিরা গুঁড়া ছিল না। কিন্তু আমার কাছে মনে হলো আমরা যেহেতু অনেক পুরনো মাছই খাই, তো একটু জিরা গুঁড়া দেওয়া যেতেই পারে, তাহলে স্বাদটা আরও ভালো আসবে। মশলাটা মোটামুটি ভালো মতো কষানোর পরে আমি ঝোলের জল অ্যাড করে দিলাম, আর তার সাথে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি।
সর্ষে বাটার রান্নাটায় যদি ঝাল না হয় তাহলে কেন যেন মজা লাগে না আমার। তো আর যেহেতু মামুনি খাবেও না, তো সেই ক্ষেত্রে আমার ঝাল নিয়ে কোনো টেনশন নেই। তো মোটামুটি ঝোলের জলটা ভালো মতো ফুটে আসার পর আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। মামুনির জন্য কয়েকটা মাছ আমি ভাজা তুলে রেখেছি, বাকিগুলো সবগুলো আমি ঝোলে অ্যাড করে দিলাম। একদিকে রান্না করতে থাকি, অন্যদিকে তো বাসন জমতে থাকে। তো মোটামুটি রান্নাবান্না আমার শেষের দিকে। তো আমি ভাবলাম যে কয়টা বাসন জমেছে সবগুলোকে আমি ডিশওয়াশারে লোড করে ফেলি। তো মাছ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। তো সবার শেষে আমি ফিনিশিং টাচ হিসাবে দিচ্ছি একটা লেবু পাতা। লেবু পাতা তো আমার এখানে পাওয়াই যায় না, আমাদের এখানে গাছও নেই। তো মাসির বাসায় যখন বেড়াতে গিয়েছিলাম আমি ওখান থেকে বেশ কয়েকটা লেবু পাতা নিয়ে এসেছি, আমি ফ্রোজেন করে ফেলেছি। তো যখন কোনো কিছুতে খেতে ইচ্ছা করে, ডালে বা এরকম কোনো স্পেশাল আইটেমে, তখন জাস্ট একটু ছিঁড়ে দিয়ে দিই। এখন বাজে বেলা 5:30। তো কিছুক্ষণ আগে আমি মামুনিকে ঘুম পাড়ালাম, ওকে ঘুম পাড়িয়ে আমি নিজেও দুপুরের খাবার দাবার খেলাম। যদিও আজকে ওকে ঘুম পাড়াতে পাড়াতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু আমি রান্না বান্না করেছি, কিন্তু তারপরও এক তো ঘুমিয়ে গেছে, আমার রান্নাও অন্যদিকে হয়ে গেছে। তো আমি এখন একেবারেই রিল্যাক্সড। আমি যদি আসলে ওর বাবা আসার পর মানে সন্ধ্যার পরে রান্না বান্না শুরু করি, তাহলে দেখা যায় যে অনেক দেরিও হয়ে যায় রান্না করতে করতে। আর কেমন যেন একটা লোড কাজ করে যে আমার রান্না করতে হবে, বা মামুনিকে ঠিক প্রপারলি সময় দিতে পারি না তখন আর। তো এখন দুপুরবেলা ও খেলতে খেলতে আমি একদিকে রান্নাও করে ফেলি। তো সন্ধ্যার পরে ওর বাবা ফেরত আসার পরে আমরা সবাই মিলে নিজেদের মতো অনেকটা সময় কাটাতে পারি, মামুনিকে খুব বেশি সময় দিতে পারি। আর এদিকে মামুনি যেহেতু দুপুরে পুরাটা খেলাধুলা করেছে, আমার লিভিং রুমের অবস্থা মোটামুটি তোলপাড়। তো এখন আমি এগুলোকে গুছিয়ে রেখে তারপরে স্নান করতে যাব। আশা করছি এর মধ্যে ওর বাবাও চলে আসবে, ওর বাবা 6টার দিকে চলে আসে। তো এই তো এরকমভাবেই কাটছে আমার দিনগুলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার চ্যানেলে। টাটা।